হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো সুস্থ আছেন। আপনাদের দোয়ালের মতো আমিও ভালো আছি। আজকে আবার চলে এসেছি গ্রিস সাইপ্রাসের আরও কিছু নতুন তথ্য নিয়ে, এবং কি দেখতে পাচ্ছেন আমি বিচের পাশে দাঁড়িয়েছি, সুন্দর একটি চাঁদ। দ্যাটস ওয়াই ভাবলাম যে এখানে আপনাদের জন্য ইনফরমেশন মূলক একটি ভিডিও তৈরি করা যায়। একটি ভাইয়ার কোয়ারি ছিল যে প্রফেশনালিভাবে কারো যদি 5 থেকে 6 বছর বাংলাদেশে কোনো বিজনেস বা জবের এক্সপিরিয়েন্স থাকে, সে গ্রিস সাইপ্রাসে এসে ওই রিলেটেড কোনো বিজনেস বা জব করতে পারবে কিনা, বা কোনো স্টুডেন্ট লাইক এজ যে সাবজেক্টে পড়াশোনা করতে দেশে বাইরে আসবে সেই রিলেটেড কোনো বিজনেস বা জব করতে পারবে কিনা। এখন কথা হচ্ছে যে দেখেন, ফার্স্টে আমি জবের কথায় আসি। জব হচ্ছে গ্রিক সাইপ্রাসে যেহেতু আপনার পোস্ট ওয়ার্ক পারমিট নেই, PSW নেই, সেক্ষেত্রে আপনার বুঝতেই পারছেন যে আপনার যদি গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায়, ব্যাচেলর যদি শেষ হয়ে যায়, তারপর হয়তো বা বাংলাদেশে চলে যেতে হবে, তা নাহলে আপনি এখানে মাস্টার্সে ভর্তি হতে পারেন। ওকে, তাহলে আপনি যে সাবজেক্টে আসবেন সেই সাবজেক্ট রিলেটেড আপনি জব তখনই করতে পারবেন যখন আপনি সেই রিলেটেড জব খোঁজার একটা সময় পাবেন। গ্রিক সাইপ্রাসে সেটা নেই, বিকজ অফ এটা ইউরোপিয়ান কান্ট্রি, এটা নন সেনজেনভুক্ত কান্ট্রি। যদি থাকতো PSW পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, তাহলে ডেফিনেটলি দেখা যাবে যে ব্যাচেলর বা গ্র্যাজুয়েশন শেষ করে আমরা সময় পেতাম 1 থেকে 2 বছর, তত দিনে আমরা আমাদের রিলেটেড ফিল্ডের কোনো জব ম্যানেজ করে ফেলতে পারতাম। কিন্তু যেহেতু এটা নেই, সেক্ষেত্রে আমরা রিলেটেড কোনো জব ওরকমভাবে করতে পারবো না আমাদের সাবজেক্ট রিলেটেড। ওকে, এবার আসি বিজনেসের কথা। কেউ যদি দেশের থেকে বিজনেস লাইক যে কোনো বিজনেস হতে পারে করে এসে সে যদি ভাবে যে দেশের বাইরে এসেও সে সেই ধরনের বিজনেস করবে বা আদার্স বিজনেস করবে, এটা পসিবল হয় না। বিকজ অফ দেখেন, আপনি স্টুডেন্ট হিসেবে যখন আসবেন তখন দেখা যাবে যে আপনার অনেকগুলো স্কোপ থাকে। ওকে, কিন্তু বিজনেস হুট করে স্টার্ট করতে পারবেন না। লাইক এজ এমন বিজনেস করার জন্য আপনার যেটা লাগে গ্রিক সাইপ্রাসে, সেটা হচ্ছে অবশ্যই আপনার বিভিন্ন ধরনের পেপারসের সাথে লাইসেন্স থাকতে হবে, আপনার গ্রিক সাইপ্রাসের বাসিন্দা হতে হবে। তো আসার পরপরই যেহেতু গ্রিক সাইপ্রাসে পিআর ফ্যাসিলিটিসই নেই, সেক্ষেত্রে আপনি বাসিন্দা কীভাবে হবেন, কীভাবে বিজনেস স্টার্ট করবেন। বিজনেস বাংলাদেশিরা করে না এমন না, যারা অনেক আগে এসেছে লাইক যে 10 বছর 7 বছর বা 15-16 বছর আগে সাইপ্রাসে এসেছে, তারা এনিহাও যে কোনো ওয়েতে দেখা যায় যে মেক করেছে, সাইপ্রাসের কার্ড তারা বানিয়েছে। তারা এখন অনেকেই বাঙালিরা সুপার শপ দিয়েছে এবং কি অনেক বিজনেসই স্টার্ট করে বিজনেস করছে অলরেডি। ওকে, কিন্তু সেটা অনেক আগের কথা, অনেক আগে যারা এসেছে তারা। এখন যারা আসছে বা 2-3 বছর বা 4-5 বছর বা এখন যারা আসছে, তাদের পসিবল না বিজনেস করা, কারণ আসার পরই ওটা সম্ভব না। পিআর ফ্যাসিলিটি যদি থাকতো তাহলে হয়তো বা 4-5 বছর পরে পিআর পাওয়ার পরে হয়তো বা বিজনেস স্টার্ট করতে পারতেন। তো ডেফিনেটলি নিজে ওরকমভাবে বিজনেস স্টার্ট করা যাবে না। ওইরকম বড় পরিসরে বা বাহিরে লাইক এজ একটা রেস্টুরেন্ট দিবেন বা কোনো কিছু করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্ট গ্রিক সাইপ্রাসের কার্ড লাগবে। আপনি এটা করতে পারেন, ধরেন আপনার পরিচিত কোনো বড় ভাই বা কারোর সাথে আগে যারা এসেছে তাদের সাইপ্রাসের কার্ড আছে, তাদের সাথে কথা বলে মিউচুয়াল যদি হয় তাহলে আপনি তাদের সাথে মিলে বিজনেস করতে পারেন, কিন্তু আপনি অ্যালোনলি করতে পারবেন না। এখন আসি, আপনার ধরেন দেশের বাহিরে আপনি আসবেন, আপনার জব বাংলাদেশে 5-6 বছর একটা ফিল্ডে লাইক এজ আপনি ব্যাংকার ছিলেন, বা আপনি লাইক এজ অন্য একটা প্রফেশনে ছিলেন, ধরলাম যে আপনি ভালো একটা অফিসিয়াল জব পারপাসে ছিলেন। ওকে, দেখেন সাইপ্রাসে এসে এবং কি দেশের বাইরে এসে আমি যতটুকু বুঝতে পেরেছি যে দেশে যতই আমি উন্নত মানের বা অফিসিয়াল ভালো স্যালারির ভালো মানের জব করি না কেন, দেশের বাইরে এসে ফার্স্টই আমাদের শুরু করতে হয় অড জব দিয়ে। আপনার যদি এমন হয় যে আপনি দেশে কোনো রেস্টুরেন্টে বা হোটেলে ওয়েটার বা আপনি অন্য কোনো পোস্টে জব করছেন, সেক্ষেত্রে যদি আপনার 5 থেকে 6 বছর এক্সপিরিয়েন্স থাকে, সেটা অবশ্যই আপনার কাজে দেবে বাইরে আসলে। নট লাইক এজ শুধু সাইপ্রাস, আপনি ইতালিতে যান, আপনি ইউকেতে যান, যে কোনো কান্ট্রিতে যান, আপনার যদি বাহিরে ম্যাক্সিমাম এই হোটেল রেস্টুরেন্টের বিজনেসগুলো এখানেই নর্মালি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল মানুষজন বেশি কাজ করে থাকে, সেক্ষেত্রে আপনি ওই এক্সপিরিয়েন্সটা কাজে দেবে। কিন্তু দেখেন, আমাকে দেখেন, আমি কিন্তু দেশে আমার অনেকগুলো জবের এক্সপিরিয়েন্স আছে। আমি আইটি সেক্টরে জব করেছি, আমি ব্যাংকিং প্রফেশনে ছিলাম, ঠিক আছে।
আইএফআইসি ব্যাংকের মতো ভালো একটা ব্যাংকে আমি ছিলাম। তারপরে আমি হচ্ছে দুইটা এজেন্সিতে জব করেছি। আমার কিন্তু অফিসিয়াল অনেক ভালো ভালো রেপুটেশনের জবের হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আছে, আমার সার্টিফিকেটও আছে, কিন্তু আমি কি এখানে আমার রেস্টুরেন্টে জব করতে হচ্ছে বিকজ অফ আমি যে রিলেটেড জব করেছি। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একটা দেশের বাইরে যাওয়ার সাথে সাথেই এই ধরনের জব পায় না। ওকে, আর সাইপ্রাসে তো সেটা আরও হচ্ছে একদমই রেয়ার। যদি সেটা ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা বা তারপর ইউএসএ এগুলো যদি হতো ভালো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তাহলে হয়তো বা সেই এক্সপিরিয়েন্সগুলোকে আমি কাজে লাগাতে পারতাম। কিন্তু সাইপ্রাসে হচ্ছে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য খুবই দুঃখ আমি প্রকাশ করব, বিকজ অফ অফিসিয়াল জব একদমই সাইপ্রাসে নেই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট জন্য। এটা অবশ্যই ক্রিয়েট করা উচিত যদি সেনজেনভুক্ত হয়, যদি পোস্ট ওয়ার্ক পারমিটটা থাকে, তাহলে হয়তো বা একদিন আশা করা যায়। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি ভিডিওটিতে আপনি ক্লিয়ার না হতে পারেন অবশ্যই আমাকে জানিয়ে দিবেন, আমি নেক্সটে আরেকটি ভিডিও আপনাদেরকে বলে সব ক্লিয়ার করে দেব। ততক্ষণ ভালো থাকবেন, এবং কি আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি ডেফিনেটলি সাবস্ক্রাইব বাটনে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ওকে, আর নেক্সটে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই রিশাকে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।